হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই সমগ্র রাতের অনুভূতি নিয়েই সেই টপিকের ওপরে রিডিংটা নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেব যে আজকে আম, মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী কি থাকতে চলেছে। ফার্স্টে তো দেখে নেব যে আজকে না আমি একটু দেখব যে আম, মানে তোমাদের মনের মানুষের এখন তো কোন এনার্জিতে রয়েছে সেটা দেখব। ঠিক আছে, নিজে কোন এনার্জিতে রয়েছে আর তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে সেটা দেখে নেবো আগে ফার্স্টে। চলো ওটাই দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে ফার্স্ট এটা দেখে নেব। তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে এসেছি বন্ধুরা রিডিং নিয়ে। ঠিক আছে, অনেক বিজি ছিলাম পার্সোনাল রিডিং নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, পার্সোনাল রিডিং পেতে চাইলে কিন্তু এবার থেকে বুক করে নেবে। ঠিক আছে, একসাথে সব চলে আসছে আর আমার রিডিং দিতেও দেরি হচ্ছে। ঠিক আছে, প্রোভাইড করতে দেরি হচ্ছে, তো সেই জন্য তোমরা না বুক করে নিও। ঠিক আছে, তোমরা রিডিং নিতে চাইলে তোমরা বুক করে নিও, আমি বলে দেবো যে কবে রিডিংটা দিয়ে দেবো। ঠিক আছে, বেশি লেট করবো না, অবশ্যই লেট করবো না। ঠিক আছে, তোমরা বুক করে নিও পার্সোনাল রিডিংয়ের জন্য। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করে নিও, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে। ট্যারট কার্ড রিডিং শেখানো চলছে, সার্টিফাইড কোর্স, তো ডেফিনেটলি তোমরা ট্যারট কার্ড রিডিং শিখতে পারো। ঠিক আছে, সমস্ত ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জেনে যাবে। কল করো না প্লিজ, মেসেজের মাধ্যমে জেনে নিতে পারবে। আর ডেফিনেটলি তোমরা এখন থেকে কিন্তু বুক করে নিতে পারো, কারণ কি নতুন সেশন শুরু হয়ে যাবে জানুয়ারি ফার্স্ট উইক থেকে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু ট্যারট কার্ড রিডিং শিখে নিতে পারো। সব কিছু ইনফরমেশান, পার্সোনাল রিডিং বলো, ট্যারট কার্ড রিডিং কীভাবে শিখবে, সব কিছু ইনফরমেশান কিন্তু তোমরা অবশ্যই শিখে যেতে পারবে, মানে সব জেনে যেতে পারবে। জেনে শিখবে তো পরে, আগে সমস্ত ইনফরমেশান জেনে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। চলো দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে নিজে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নিজে উনি কোন এনার্জিতে রয়েছেন, সেটা ফার্স্ট দেখে নেব। নিজে কোন এনার্জিতে রয়েছেন। চলো 3টে কার্ড চ্যানেল করে নিয়েছি, এবার দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছেন, ভিউয়ার্সদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছেন, ভিউয়ার্সদেরকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছেন, ভিউয়ার্সদেরকে নিয়ে তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, কারণ কি আমি দেখছিলাম ওয়ার্ল্ড কাপটা আসছিল। যাই হোক, আবারও কিন্তু ভেতরে নিয়ে ঢুকিয়ে নিলাম, সাফল করছি, আসার হলে তো আসবেই। একবার তো ইউনিভার্স দেখিয়ে দিলেন, বা ভৌগোলিক দূরত্ব আছে তোমাদের সম্পর্কের মধ্যে। চলো দেখে নিচে মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে এই মুহূর্তে। চলো আচ্ছা, ওকে, গডেস অফ দ্য মুন বটম ডেক। তোমরা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো নাকি বন্ধুরা? ও মাই গড। আচ্ছা, উনি নিজে কোন এনার্জিতে রয়েছেন সেটা দেখে নিচ্ছি। চলো দেখো, ডেফিনেটলি উনি কিছু তো একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় আসতে চলেছেন, কারণ ওনার ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে ওনার। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, উনি একটা অ্যানাউন্সমেন্টের জায়গায় আসছেন, মানে উনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, কিন্তু ওনার থ্রোট চক্রটা হয়তো ব্লক ছিল, উনি কিছু বলতে পারছিলেন না, বলবার জন্য কিছু ওয়েট করছেন, বলতে চাইছেন, কিন্তু ওনার ধীরে ধীরে যেন থ্রোট চক্রটা এবার ওপেন হচ্ছে। কেন কি বটম ডেক গডেস অফ দ্য মুন হতে পারে তোমাদের সম্পর্কে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, সাইলেন্ট হয়ে আছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। মুন কার্ডকে ডিনোট তো করে, আমরা তো জানি যে
মানে ওনার মনের ভেতরে কিছু চলছে, কিন্তু উনি কোথাও হিডেন করছেন বা হিডেন এখনো পর্যন্ত করছেন, কিন্তু এবার উনি চাইছেন সেটাকে আমি বলবো বলবো যেন অ্যানাউন্সমেন্ট করবার জন্য উনি কোথাও যেন রেডি হচ্ছেন, যে এবার তো বলতে হবে। কি বলতে হবে? তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গিয়ে বা তোমার মানুষটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গিয়ে অনেক কিছু বুঝতে পেরেছেন, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। উনি বুঝতে পেরেছেন যে উনি কিছু তো একটা হারিয়ে ফেলেছেন, কিছু মূল্যবান জিনিস, মানে হারিয়ে ঠিক ফেলা নয়, মানে কোথাও যেন মূল্যবান আমরা এখন তার কাছে হয়তো মূল্যবান মনে হচ্ছে, খুব প্রিসিয়াস বলে মনে হচ্ছে, ইম্পর্টেন্স বলে মনে হচ্ছে, আগে সেটা মনে হয়নি। হতে পারে উনি তোমাদের কথা চিন্তা করছেন, উনি নিজে কোন এনার্জিতে আছেন যদি আমি বলি, তাহলে উনি কিছু একটা ভাবছেন, সেটা কিন্তু তোমাদেরকে নিয়েই ভাবছেন। আমি যেটা দেখছি তোমাদের তোমাদের জন্য ওনার কি এনার্জি রয়েছে সেটা তো আমি আলাদা করে নিয়েইছি, কিন্তু এখানেও যে উঠে এলো ব্যাপারটা, বারবার করে একটা কোনো একটা স্পেশাল জিনিসকে বা একটা স্পেশাল তার কাছে মানে মূল্যবান জিনিসকে বারবার এক দৃষ্টিতে দেখা, তাকিয়ে থাকা, এবং সেইটাই মানে উনি এবার হয়তো বুঝতে পেরেছেন উনি তোমাদের সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়েই উনি কিছু চিন্তাতে রয়েছেন। মানে এই মুহূর্তে ওনার যেটা এনার্জি চলছে সেটা তোমাদের জন্য, তোমাদের প্রতি। উনি তোমাদেরকে ঠিক মূল্য দিতে পারেননি, ইম্পর্টেন্স দিতে পারেননি। কিছু বলবে, ওনার কিছু যদি মনের মধ্যে ডিজায়ারও থাকে, কিছু ইচ্ছা থাকে, কোনো গোপন অনুভূতি থাকে, বা সেটা সেটা উনি গোপনেই রেখেছেন, উনি কখনোই প্রকাশ্যে আনেননি। মুন কার্ড গোপনীয়তাকে বোঝায়, সিক্রেট। তো উনি মনের মধ্যেই রেখেছেন, কেন কি ওনার থ্রোট চক্রটা ব্লক ছিল। এবার কোথাও ওনার থ্রোট চক্রটা ওপেন হচ্ছে এবং উনি বুঝতে পারছেন, এবং কোথাও একটা চিন্তা থট প্রসেসে রয়েছেন যে মানে কোথাও একটা বুঝেই নিয়েছেন যে তার কাছে মানে যখনই তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা তোমরা হয়তো দূরে চলে গেছো ওনার জীবন থেকে, তখনই তোমার মূল্যটা উনি বুঝতে পারছেন। তোমাকে উনি খুব ভালো মতন চিনছেন, জানছেন যে তোমরা ওনার জীবনে কতটা 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 মূল্যবান ছিলে। যখন ইম্পর্টেন্স দেওয়ার দরকার ছিল, ভ্যালু দেওয়ার দরকার ছিল, রেসপেক্ট করার দরকার ছিল, ভালোবাসা উনি করেননি। সেটা কিছু বলার দরকার ছিল, উনি সেটা বলেননি উনি। তোমরাই ওনার জীবনে সব কিছু, তোমরাই ওনার জীবনে, যদি বলি যে জগৎ পৃথিবী যাই কিছু বলি না কেন, উনি বলেননি, উনি গোপন করে গেছেন, উনি চুপ থেকেছেন দীর্ঘকাল, হয়তো ওনার ইমোশনসটাকেও উনি গোপন রেখেছেন। আজকে কোথাও উনি বারবার বারবার হয়তো তোমাদের ছবি, তোমাদের স্ট্যাটাস বারবার দেখছেন, হয়তো কোনো না কোনোভাবে তোমাদেরকে দেখছেন আর বলছেন, ভাবছেন, বা তোমাদের কথা মনে পড়ছে,
আর বারবার হয়তো চিন্তা করছেন যে তোমরা ওনার জীবনে কী ছিলে। এখন সেটা ওনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার উনি কিছু বলতেও চাইছেন। তো উনি কিন্তু এই এনার্জিতে রয়েছেন। উনি কিন্তু নিজের জন্য কোনো এনার্জিতে নেই, কিন্তু উনি তোমাদেরকে নিয়েই উনি এই এনার্জিতে রয়েছেন, তোমাদের কথাই কিন্তু ভাবছেন। আচ্ছা, আমি বললাম না বন্ধুরা, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। উনি ম্যানিফেস্ট করছেন, উনি তোমাদেরকে নিয়ে কি এনার্জিতে রয়েছেন, উনি অ্যাংজাইটিতে ভুগছেন। উনি আর পাচ্ছেন না, ওনার প্রচণ্ড হিডেন একটা যন্ত্রণা, যেটা উনি কারোর কাছে শেয়ার করতে পারছেন না, কারোর কাছেই বলতে পারছেন না। কিছু বলবো বলেও যেন বলা হয়ে উঠছে না, এবং তোমাদেরকেও কিছু বলছেন না, এবং একটা অ্যাংজাইটি কাজ করছে ওনার মনের মধ্যে। এবং উনি কোথাও ম্যানিফেস্ট করছেন যে কোনোভাবে একটা কন্ট্যাক্ট হয়ে যাক তোমাদের সাথে, উনি ম্যানিফেস্ট করছেন। উনি এই অ্যাংজাইটিটা নিতে পারছেন না। ঠিক আছে, তোমাদের প্রতি একটা অ্যাংজাইটি তো রয়েছে, মানে কোথাও উনি শান্তি পাচ্ছেন না। কেন শান্তি পাবেন? যদি সমস্ত অনুভূতি, ইমোশনস, আবেগ ভালোবাসছে একটা মানুষকে, কিন্তু সব কিছুকে রেজিস্ট করছে, মনের গোপনে গভীরে রেখে দিয়ে বসে আছে, সেটা কোথাও ব্লক করে দিয়ে বসে আছে, সেটা দূর থেকে তোমাদের দেখছে কিন্তু কিছু বলছে না। মনের ভেতরে, মনের গভীরে গোপনে যদি রেখে দেয়, তাহলে তো অ্যাংজাইটি কাজ করবেই, বুকের মধ্যে তো একটা চাপ সৃষ্টি হবেই। ঠিক আছে, স্বীকার করেও যেন স্বীকার করছেন না, সত্য থেকে সবসময় হয়তো পালাচ্ছেন, নিজের থেকেই পালাচ্ছেন, তো অ্যাংজাইটি তো কাজ করবেই। এবং কোথাও যেন তোমাদেরকে উনি দেখছেন তোমরা কতটা ব্যালেন্স, তোমরা জীবনে কতটা ব্যালেন্স। হয়তো তোমরা যদি কোনো তোমাদের প্রফেশনও থাকে, বা তোমরা একই সাথে ঘরের কাজকর্ম করছো, বা তোমরা সব কাজ একসাথে ব্যালেন্স ওয়েতে এত সুন্দরভাবে করে করছো, এটা ওনাকে কোথাও যেন, এটার জন্য তাকে কোথাও একটা অ্যাংজাইটিতে ফেলছে। এটাও কোথাও যেন একটা অ্যাংজাইটিতে ফেলছে, যে কি করে সে নিজে তো করতে পারছে না, তোমরা কি করে করতে পারছো। তো উনি এটাই মনে করছেন যে তোমাদের মধ্যে কিছু তো ম্যাজিক্যাল ওয়ে আছে, কিছু তো ম্যাজিক তো আছে, কিছু তো, মানে তোমাদেরকে হয়তো উনি ভাবছেন অ্যাজ আ ম্যাজিশিয়ান, ভাবছেন সব ম্যাজিক ক্রিয়েট করো আর সব কিছু হয়ে যায়। এই জিনিসপত্রগুলো ওনাকে কোথাও অ্যাংজাইটি প্রদান করছে। অ্যাকচুয়াল যেটা মিনিংটা, তোমরা যারা আছো ভীষণ হার্ডওয়ার্ক, কাজ করতে ভীষণ ভালোবাসো, সব দিকটা ম্যানেজ করতে পারো তোমরা। ঠিক আছে, তো তোমরা মাল্টিটাস্কিং, একসাথে বহুমুখী অনেক কাজকর্ম করতে পারো। তো এটা কোথাও গড গিফটেড ছাড়া, ঠিক আছে,
গড গিফটেড, মানে এই যে একটা কাজ করার যে এনার্জি, এই যে একটা তোমাদের মধ্যে একটা ব্যালেন্স, তোমরা সব দিকটাতেই পারদর্শী, সব দিকেই তোমরা ব্যালেন্স করতে পারো, এফোর্ট দিতে পারো, সব কিছু সবভাবে। তো এটাও কোথাও যেন অ্যাঞ্জেলের আশীর্বাদ রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ, এটা পুরোপুরি মানে সেই পাওয়ারটা যেন গড গিফটেড, মানে ঈশ্বর দিয়েছেন তোমাদেরকে। আর তোমাদের সাথে সত্যি করে উনি মানে এখানে কোনো ম্যাজিক ক্রিয়েট কিছু নয়, তোমাদের কাছে হয়তো কোনো কিছু কাজই অসম্ভব নয়, সবই সম্ভব। আর এই বিষয়গুলোই তোমার মানুষটাকে অ্যাংজাইটি ক্রিয়েট করছে মনের মধ্যে। কি করে, হাউ ক্যান পসিবল, কি করে ম্যানেজ করছে, কি করে ব্যালেন্স করছে? তাহলে কি কিছু ম্যাজিক ক্রিয়েট করছে? ও কি কিছু জানে? ও কি কিছু ম্যাজিক করেই কি কি সব কিছু করে নিচ্ছে? তাহলে জাদু মন্ত্র হয়তো তোমরা জানো, সেটাই তোমার মনের মানুষ ভাবছে। অ্যাকচুয়াল তো না। যদি কাজের প্রতি ডেডিকেশন রাখতে পারো, হ্যাঁ, কাজের প্রতি যদি সেই রকম ডেডিকেশন এবং এফোর্ট এবং হার্ডওয়ার্ক করতে পারো, সমস্ত রেসপন্সিবিলিটি যদি নিতে পারো, তো ডেফিনেটলি মানে কোথাও যেন তোমরা সেটা করতে পারো। তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা ঈশ্বর থেকেই তোমাদের হয়তো প্রাপ্ত। এবং এবার তো ঈশ্বর তো এসে করে দেন না, আমাদেরকেই করতে হয়, এফোর্ট দিতে হয়, তবেই না ঈশ্বর আশীর্বাদ প্রদান করবেন। সব কাজ তোমরা একা কিভাবে ম্যানেজ করতে পারো, কিভাবে তোমরা ব্যালেন্স করতে পারো, উনি সেই ভেবেই একটা অ্যাংজাইটিতে রয়েছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো সেই জন্যই তো ওনার একটা ফিলিংস, যে তোমরা যখন ওনার জীবনে ছিলে তখন উনি তোমাদেরকে অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, ইম্পর্টেন্স দেননি, ভ্যালু দেয়নি। আজকে তো কিছু না কিছু একটা জায়গায় তো তোমরা গেছো, যেখান থেকে হয়তো তোমরা একটা জায়গায় গেছো বা সব কিছু মেনটেন করছো, ব্যালেন্স করছো, নিজেদের প্রতিও খেয়াল রাখছো, নিজেদেরকেও যত্ন করছো। কি করে? আজকে তো বারবার যেন ঘুরে ঘুরে দেখছে যে হয়তো উনি অন্য কারুর কাছে গিয়েছিলেন, সেখানেই হয়তো অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিলেন তোমাদেরকে ছেড়ে। নকল মানে হিরে ভেবে কাঁচকেই তিনি সাদরে গ্রহণ করেছিলেন। আর আজকে কোথাও উনি এই জায়গায় এসে তোমাদেরকে এই অবস্থায় দেখে ওনার তো মনে অ্যাংজাইটি ধরবে না, তো আর কার মনে ধরবে? মানে ওনার মনে অ্যাংজাইটি হবে না তো কার মনে হবে? ওনার হিডেন যন্ত্রণা হবে না তো কার হবে? উনি রেজিস্ট করে গেছেন। উনি ভাবছেন যে তোমরা আর কি, তোমরা যেখানে আছো সেখানেই থাকবে। জাস্ট এইভাবে ইগনোর করে 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 গেছেন। আজকে কোথাও ঈশ্বর এটা প্রমাণ করে দিচ্ছে তোমাদের, তোমরা যে কতটা এফোর্ট দিতে পারো, সব দিক দিয়ে তোমরা যে কতটা ব্যালেন্স করতে পারো, সেটা কোথাও যেন তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করার দরকার নেই, ঈশ্বর কোথাও অ্যানাউন্সমেন্ট করে সকলকে জানিয়ে দিচ্ছেন, বা ঈশ্বরই জানিয়ে দিচ্ছেন সবাইকে। এবং উনিও কোথাও বলতে চান, হয়তো সকলকেই উনি অ্যানাউন্সমেন্ট করেই বলতে চান, কেন কি ওনার থ্রোট চক্র ওপেন হচ্ছে। এতদিন হয়তো বলেননি, এবার হয়তো বলতে শুরু করেছেন। তোমরা হচ্ছ তাঁর জীবনে হিরে, 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 ডায়মন্ড। অ্যান্ড ভীষণ মূল্যবান। তোমরাই হচ্ছে ওনার জীবনে একমাত্র সেই মূল্যবান মানে মানুষ। আমাদের রত্নের মধ্যে সবথেকে মূল্যবান যদি বলি, তাহলে সেটা হচ্ছে ডায়মন্ড। তো তোমরাও সেরকম তাঁর জীবনে, এবং তোমরাই হচ্ছ তাঁর জীবনে ওয়ার্ল্ড, পৃথিবী, সব কিছু। উনি এটা কোথাও অ্যানাউন্সমেন্টের জায়গায় বা অ্যানাউন্সমেন্ট করবেন, সেটা কোথাও উনি চিন্তা করে বসে আছেন, ঠিক আছে?
তো এই হচ্ছে ওনার চিন্তা ভাবনা। ওনার নিজেকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। উনি যাকে হিরে ভেবে হয়তো কোথাও চলে গেছিলেন, সে দেখছে, তাকেও দেখছে আর তোমাকেও দেখছে, এবং ফারাকটা বুঝতে পারছে। তো সেই জন্য এখন তো ওনার অ্যাংজাইটি তো হবেই, এটাই হওয়া দরকার ছিল, এবং সেটা উনি প্রকাশও করতে পারছেন না। তো উনি কতদিন আর রেজিস্ট করবেন? একদিন না একদিন তো প্রকাশ করতেই হবে। তাই জন্যই ওনার ঈশ্বরের তরফ থেকে ওনার থ্রোট চক্রটা ওপেন হচ্ছে, অলরেডি হয়ে গেছে। এবার উনি বলবেন, ঠিক আছে? তো উনি যদি নিজে কোন এনার্জিতে, তোমাদেরকে নিয়েই উনি এই এনার্জিতে, আর তোমাদেরকে নিয়েও আলাদা করে দেখে নিলাম। ওকে, তো এই হচ্ছে ফার্স্ট বিষয়টা তুলে ধরলাম। এবারে দেখে নেব সমগ্র রাতের অনুভূতি আজকের এই এনার্জি অনুযায়ী কি থাকতে চলেছে। ওনার কোথায় জানো তো একটা যন্ত্রণা, বা উনি এই সম্পর্কে আবার অ্যাংজাইটি ফিল করছেন, বা এই সম্পর্কে উনি একটা ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পাচ্ছেন না। তোমরা কোথাও হার্টটাকে হোল্ড করে রেখেছো। একটা টাইমে হয়তো তোমরাই ওপেন হার্ট ছিলে, সব কিছু ওপেন, মানে বিশাল বড় তোমাদের হৃদয়, সব ওনাকে জায়গা দিয়েছিলে, সব কিছু এফোর্ট দিয়েছিলে। কিন্তু আজকে কোথাও যদি ওনার, মানে উনি ক্ল্যারিটি খোঁজার চেষ্টা করছেন, যেন পাচ্ছেন না। পাবেন কি করে? মানুষ দিতে 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 একদিন তো তার এফোর্ট দেওয়াটাই বন্ধ করে দেবে, যখন সেখান থেকে কোনো কিছু ইম্পর্টেন্স, ভ্যালুজ কিছুই পাবে না, ইমোশনস পাবে না, ভালোবাসা পাবে না, রেসপেক্ট পাবে না, গুরুত্ব পাবে না, মূল্য পাবে না, তখন থেকে তো একদিন তো সরে আসবেই। ঠিক আছে? তো তোমরা কোথাও হার্টটাকে হোল্ড করে রেখেছো, এই জন্য ওনার কোথাও একটা মানসিক যন্ত্রণা, হিডেন যন্ত্রণা, অ্যাংজাইটি। আর তোমরা কিভাবে এতটা ব্যালেন্স করছো সব কিছু, যেন মনে হচ্ছে ওনার কাছে মধ্যে যেন ম্যাজিক্যাল, তোমরা কিছু ম্যাজিক্যাল ওয়েতে সব কিছু করে নিচ্ছ। কই, আমি তো করতে পারছি না। হয়তো তুমিও সাইলেন্ট রয়েছো, তুমিও নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, মানে তোমরা দুজনাই এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। উনি ভাবছেন যে তোমরা যদি সব কিছু ব্যালেন্সে করে নিচ্ছ, তাহলে আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকেও কেন কিছু করতে পারছি না। তোমরা তো, উনি হয়তো দেখছেন, ঠিক আছে, উনি হয়তো দেখছেন যে তোমরা বেশ সুন্দর নিজেদের জীবনে ব্যালেন্স করে এগিয়ে যাচ্ছ, কিন্তু উনি তো পাচ্ছেন না। ওনার তো প্রবল অ্যাংজাইটি হচ্ছে, কি করে সম্ভব? হয়তো একটা টাইমে তোমাদের, মানে উনি এটাই মনে করতেন যে তোমরা ওনার ওপরে ভীষণ কোডিপেন্ডেন্স, এবং ডেফিনেটলি তোমাদেরকে ছাড়া উনি, মানে তোমাদেরকে, মানে ওনাকে ছাড়া তোমাদের চলবে না, এটা উনি মনে করতেন। এইটা যে আজকে কোথাও রং প্রমাণিত হচ্ছে, এই জিনিসপত্রগুলোই ওনাকে অ্যাংজাইটি, মানে ওনার মনের মধ্যে অ্যাংজাইটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো অনেক কিছু কারণবশত কিন্তু অ্যাংজাইটি হয়। এবং ডেফিনেটলি, মানে তোমরা লাইফে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। আজকে কোথাও হয়তো উনি সবটা বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, তার কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। উনি কিছু বলতেও চান তোমাদেরকে, হয়তো বলবেনও, যখন ওনার মনের যদি গোপন যন্ত্রণা বা সমস্যা, যেটা উনি হয়তো হিডেন করে রেখেছিলেন, এতদিন বলেননি, সেগুলোও কোথাও উনি বলতে চান। হয়তো তোমরা যখন কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে, তখন হয়তো উনি বলবেন। ঠিক আছে?
এই কথাবার্তাগুলো, এই এনার্জিগুলোই হয়তো তখন তুলে ধরবেন। এখনই হয়তো তোমরা জেনে গেলে, তখন হয়তো উনি তখন বলবেন, যাই হোক না কেন। তো চলো দেখে নিই এবার আজকের সমগ্র রাতের অনুভূতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের আজকের এনার্জি অনুযায়ী কী থাকতে চলেছে। মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী থাকতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই ইউনিভার্স কি দেখাচ্ছেন আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে। মনের মানুষ আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে, সম্পর্কটাকে নিয়ে, ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কী থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী। আমি বলছি না বন্ধুরা, দেখো ওনার ওইখানেও দেখালাম ওমেন হোল্ডিং আ হার্ট। দেখো কুইন অফ কাপস হয়েছে। সো এনার্জি কথা বলে, কার্ড কথা বলে। তো ডেফিনেটলি মানে উনি কোথাও মানে ওনার ক্রাউন চক্র তো ওপেন, উনি ক্ল্যারিটি পেয়েই গেছেন এবং পুরোপুরিভাবে আজকের এনার্জি অনুযায়ী যদি আমি বলি সমগ্র রাতের অনুভূতিতে এই সম্পর্কে, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তোমাদের তরফ থেকেই তোমরাই ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো। কেন? তোমাদের মনের মানুষ মানে পেজ অফ সোর্স থেকে এস অফ সোর্স, ওনার ক্ল্যারিটিটা আরও মানে পেতে উনি শুরুই করে দিয়েছিলেন এবং কোথাও যেন ওনার চোখের সামনে থেকে অনেক দিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে পর্দা সরতে। উনি পুরো এখন যে চোখের সামনে মানে অনেক ধোঁয়াশা কুয়াশা ছিল, জমাট মেঘ, কালো মেঘ ছিল, সেটা কোথাও কেন কি ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট হচ্ছে, অনেক দিন ধরেই চলছিল। অ্যাওয়াকেনিং কমপ্লিট হচ্ছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং ইউনিভার্স তাকে দেখিয়ে দিচ্ছে, তাকে বুঝিয়ে দিচ্ছে যে এই সম্পর্কে তোমরা কেন এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছ। কেন কি তোমার মানুষটা তোমাদেরকে কোনো স্টেবিলিটি দেননি, না প্রোভাইড করেছেন, না প্রোটেক্ট করেছেন, না রেসপন্সিবিলিটি নিয়েছেন, না স্টেবিলিটি দিয়েছেন। তোমাদের সাইড থেকে মানে তোমরাই একমাত্র এফোর্ট দিয়ে গেছো, দিতে দিতে থকে গিয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে নিজেদের ভালোবাসার কাপটাকে টোটালি বন্ধ করে দিয়েছো। এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু আজকের সমগ্র রাতের অনুভূতিতে মানে আসতে চলেছে তোমাদের মনের মানুষের। যেটুকু আমি দেখতে পাচ্ছি যে ওনার একটা রিয়েলাইজেশন, এবং যেহেতু ওনার অ্যাওয়াকেনিং প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, হতে চলেছে, তো ডেফিনেটলি উনি ক্ল্যারিটি তো পেয়েই যাবেন। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে চলছে, কেন চলছে, কেন তোমরা এফোর্ট দিচ্ছ না, কেন এই সম্পর্কে আর এফোর্ট দিচ্ছ না, কেন, সেই প্রশ্নের উত্তরটা উনি আজকে সমগ্র রাতের অনুভূতিতেই পেয়ে যাবেন। সেটাই কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন। ঠিক আছে, যে কেন
ওই জন্যই তো ওনার রিয়েলাইজেশন বলো, এবং বারবার অতীতের দিকে ঘুরে ঘুরে দেখা, এবং কোথাও একটা ধীরে ধীরে ক্ল্যারিটি পেতে 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 ওনার আজকে হয়তো অনেক দিন আগে থেকেই অ্যাওয়াকেনিং স্টার্ট হয়ে গেছিলো। এবং আজকের এনার্জি অনুযায়ী আজকে আমি দেখতে পাচ্ছি যে ওনার কোথাও ক্রাউন চক্র ওপেন, অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং উনি চাইবেন এবার এই সম্পর্কে কন্ট্যাক্ট হোক, একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং। এবং উনি কোথাও বুঝতে পেরে যাবেন আজকে রাতের অনুভূতিতে যে তোমরা আর কোনো অ্যাকশন নেবে না, তোমরা এই ভালোবাসার কাপটা যে বন্ধ করে দিয়েছ অনেক দুঃখ কষ্টতে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই মানুষ এই কাজটা করে, তখন ইমোশনস বলতে আর কিছু থাকে না। কারণ কুইন অফ কাপস এনার্জিটা ভীষণ 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 কাইন্ড হার্টেড, সফট হার্টেড, মাদারলি নেচার, একদম মমতাময়ী মা, যার ভেতরে প্রচুর ভালোবাসা, মাদারলি নেচার, প্রচুর প্রচুর ইমোশনস। কিন্তু সে মানে তোমরা সেই এনার্জির মানুষ বন্ধুরা, যে তোমরা যদি এইরকম অবস্থায় আসো, এমনি এমনি তো আসোনি, এমনি এমনি আসোনি, অনেক যন্ত্রণা পাওয়ার পর, কষ্ট পাওয়ার পর তোমরা কুইন অফ কাপসে এনার্জি মানে একেবারে ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছ, দেওয়ালে পিঠ থেকে গেছে, নিজের প্রতি এখন ফোকাস, সেলফ লাভ জার্নি করছো, সেলফ রেসপেক্ট করছো, নিজেকে রেসপেক্ট করছো। একদিন হয়তো অনেক প্রচুর অপমানিত হতে হয়েছে তোমাদের মনের মানুষের কাছ থেকে, তোমরা না তো সেই ভালোবাসার সম্মান কিছুই পাওনি, সেইগুলোই বারবার মানে ওনার অ্যাওয়াকেনিং অনেক দিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, আর সেটা আজকে কোথাও কমপ্লিট হতে চলেছে, এবং রিগ্রেট, রিয়েলাইজেশন, সরি ফিল করবেন। উনি বুঝতে পারবেন যে কেন তোমরা এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো এই সম্পর্কে, এত এফোর্ট দিতে, এত এফোর্ট দিতে, এত কান্নাকাটি করতে, এত ডিপেন্ডেন্ট থাকতে তোমাদের মনের মানুষের প্রতি, কেন এখন করছো না? তো উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, এবং উনি ডেফিনেটলি বুঝে যাবেন যে তোমাদের তরফ থেকে আর কোনো অ্যাকশন আসবে না, যা করার আমাকেই অ্যাকশন নিতে হবে। তো উনি অ্যাকশন নেবেন, উনি এই সম্পর্কে এফোর্ট দেবেন। যার সাইড থেকে ভুল তাকেই তো দেওয়াটা উচিত, তো সেটাই ঠিক আছে। যে কী কারণে তোমরা এই জায়গায় এসেছো সেটাও বুঝতে পারেন, যে তোমাদেরকে স্টেবিলিটি দেননি, এটা সম্পর্কে রেসপন্সিবিলিটি নেওয়া, প্রোভাইড করা, প্রোটেক্ট করা, ঠিক আছে, সেগুলো উনি কিছু করেননি। ইনঅ্যাক্টিভ থেকেছেন, কিন্তু আজকে কোথাও অ্যাক্টিভ হয়ে উঠছেন যে না, এবার আমাকে কোথাও অ্যাক্টিভ হতে হবে, এই সম্পর্কে হার্ডওয়ার্ক, এফোর্ট দিতে হবে। ওনার সব সময় যেন একটা ইনার কনফ্লিক্ট চলেছে, মনের অন্তর্দ্বন্দ্ব চলেছে। স্টেবিলিটি, সলিড অফার, প্রপোজাল বা সলিড কিছু উনি তোমাদেরকে দেননি, বারবার হয়তো ঝগড়াঝাটি হয়ে গেছে, বারবার কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্ব চলেছে, নয় তোমার সাথে ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এবারে তো উনি এফোর্ট দিতেই চান, নিউ বিগিনিং করতে চান, একদমই তাই, নিউ বিগিনিং। তো ডেফিনেটলি তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, কথাবার্তার জন্য নিউ একটা স্টার্ট খুব আসছে তাড়াতাড়ি, মানে অ্যাকশান আসছে তোমাদের মানুষটার তরফ থেকে, সেটাই ওনার কোথাও চিন্তা ভাবনাতে উঠে আসছে আজকে সমগ্র রাতের অনুভূতিতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এবার দেখে নেব যে আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, মানে মনের মানুষ ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবতে চলেছে, ইমোশনালি কী ভাবতে চলেছে আজকে রাতে কী ভাবতে চলেছে আজকে রাতে মনের মানুষ। আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষ এই রাতের বেলায়, সমগ্র রাতে ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবতে চলেছে, ইমোশনালি কী চিন্তা ভাবনা, সেটা দেখে নেব। চলো
আচ্ছা, প্র্যাকটিক্যাল মাইন্ডে কী চিন্তাভাবনা চলতে পারে আজকের রাতের অনুভূতিতে? আজকে সমগ্র রাতে প্র্যাকটিক্যালভাবে উনি কী চিন্তাভাবনা করতে চলেছেন ভিউয়ার্সদেরকে নিয়ে, ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে? প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা, এদিকেও আমি 3টে কার্ড নিয়ে নিলাম। ঠিক আছে, বলছি না উনি খুব মিসিং এনার্জিতে থাকবেন, প্রচুর রিগ্রেট করছেন, রিগ্রেট ফিল রয়েছে, মিসিং এনার্জি। ঠিক আছে, ইমোশনালি যদি আমি বলি তাহলে উনি তোমাদের সাথে মাইন্ড গেম খেলেছিলেন, ইগো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। উনি হয়তো কোনো লিডারশিপে থাকতে পারেন, বা কোনো পলিটিক্যাল জার্নিতে থাকতে পারেন, বা ওনার মধ্যে একটা ডেভিলিশ ক্যারেক্টার আছে। মানে ডেভিলিশ ক্যারেক্টার মানে ভীষণ পরিমাণে অ্যারোগেন্ট, জেদ, স্টাববর্নেস, ম্যানিপুলেটিং, ডমিনেটিং, ইগোয়েস্টিক ভীষণ পরিমাণে, যা কিছু ভীষণ পরিমাণে, মানে কি বলবো, অত্যধিক ডেভিল। যার ফলে, এবং উনি খুব তোমাদেরকে কন্ট্রোল করে রাখতেন, তার ইগো দিয়ে ম্যানিপুলেট করে তার কথাই শুনতে হবে, লিডারশিপ ফলিয়ে। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো পলিটিক্যালিভাবে পলিটিক্সও করেছেন তোমাকে নিয়ে, বা তোমাদের এই সম্পর্ক নিয়ে, বা তোমাকে নিয়েও পলিটিক্সও করেছেন। সম্পর্ক না, তোমাকে নিয়ে, তোমার প্রতি ইমোশনালি ফিল, মানে দেখছি তো উনি তোমাকে নিয়ে পলিটিক্সও করেছেন, মাইন্ড গেম খেলেছেন, মিথ্যা কথাও বলেছেন, প্রবঞ্চনা, অনেক কিছু উনি করেছেন। তো উনি, এবং যার ফলে তোমাদের সম্পর্কটার মধ্যে বারবার কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়ে গেছে। আর সেই বিষয়টা নিয়ে তোমার মনের মানুষ প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছেন, প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছেন। অনেক কিছু তোমাদের সাথে করেছেন। ঠিক আছে, ওকে। এবার প্র্যাকটিক্যালি যেটা আমি দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর এনার্জি। উনি তোমাদেরকে প্রায়োরিটি দিতে চান। তোমরা অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারো বন্ধুরা। দ্য ডেভিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে ডিনোট করে, বা থার্ড পার্টি সিচুয়েশন। তোমার মানুষটার জীবনে যদি দুটো কোনো অপশান থাকে, তাহলে উনি তোমাকেই এবার প্রায়োরিটি দিচ্ছেন প্র্যাকটিক্যাল মাইন্ডে। উনি এবার তো সলিড অফার, স্টেবিলিটি, যাই বলো না কেন, সব কিছু উনি এবার দেবেন। রিয়েলাইজেশন কার্ডটা এসেছিল, রিগ্রেট ফিল হচ্ছে, মিস করছেন, রিয়েলাইজেশন চরম। এই দায়িত্বটা যে ইউনিভার্স নিয়েছেন, আর্কঅ্যাঞ্জেল মাইকেল নিয়েছেন। তো তোমাদেরকে উনি কোথাও প্রায়োরিটি এবার লিস্টে ফেলবেন, মানে তোমাদেরকেই উনি প্রায়োরিটি দিচ্ছেন। ওনার জীবনে অপশান থাকলেও উনি তোমাকেই প্রায়োরিটি দিচ্ছেন, এবং সলিড কিছু অফার, প্রপোজাল, কমিটমেন্ট উনি দেবেনই। এবার যেটা দেবেন পার্মানেন্টলি এবার দেবেন। এটা উনি কোথাও, মানে কেন কি তোমরা হচ্ছ ওনার জীবনে উইশ ফুলফিলমেন্ট। তোমাদেরকে উনি অবশ্যই জীবন থেকে তো বাদ দিতে চান না, একদমই না। উনি কিছু একটা সাইকেল এন্ড করছেন, বা তোমাদের সম্পর্কে ভৌগোলিক দূরত্ব আছে, বা উনি একটা সিদ্ধান্তে এসছেন, উনি একটা কিছু সাইকেল এন্ড করছেন, এবং একটা নিউ সাইকেল তোমাদের সাথে স্টার্ট করছেন। ঠিক আছে, তাহলে তোমরা এবার কমিটমেন্ট পেতে চলেছ, যেটা পার্মানেন্টলি, যেটা সলিড স্টেবিলিটি পেতে চলেছ, এবং তোমাদেরকে উনি প্রায়োরিটি
দিচ্ছেন। এটাই ওনার কিন্তু সমগ্র রাতের অনুভূতি, মানে ইমোশনালি বলো আর প্র্যাকটিক্যালি বলো কি চিন্তাভাবনা, সেগুলো কিন্তু এগুলোই। ওকে, আচ্ছা, এবার আলাদা করে দেখবো হচ্ছে আর কি তোমাদের প্রতি ফিলিংস থাকতে পারে। আচ্ছা, আমি এই ডেকটা থেকে দেখবো না, আর কি ফিলিংস থাকতে পারে তোমাদের প্রতি আজকে সমগ্র রাতের অনুভূতিতে, আর কি চিন্তা ভাবনা করতে পারে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে। চলো এই ডেকটা থেকে 2-4টে মেসেজ নিয়ে নিই। সমগ্র রাতের অনুভূতিতে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা ভিউয়ার্সদের প্রতি কী চিন্তাভাবনা থাকতে পারে একটু ইউনিভার্স দেখিয়ে দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কী থাকতে পারে, কী থাকতে পারে, কী থাকতে পারে, কী থাকতে পারে, চলো দেখে নিই। দাঁড়াও বন্ধুরা, চলো ওনার ইগো তো ডেথ হচ্ছে বন্ধুরা। উনি যদি ইগোয়েস্টিক পার্সন হন, ওখানেই দেখে নিলাম তো ডেভিল কার্ডটা এসেছিল, ওনার ইগো তো ডেথ হচ্ছে, ওনার ইগো ডেথ হচ্ছে, বা উনি এক ইগো তো ডেথ হচ্ছেই, আর এক উনি যদি তোমাদেরকে ছেড়ে ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য অন্য কোথাও চলে গেছিলেন, তাহলে উনি আবার রিটার্ন করছেন, উনি আবার কিন্তু রিটার্ন করছেন, উনি রিটার্ন করছেন। হতে পারে যে ওইখানে যেখানে উনি গেছিলেন, যেখানে উনি গেছিলেন ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য, সেই জায়গাটা, সেই সম্পর্কটা, বা যেখানে উনি সেখানে কিন্তু সেই জায়গাটা কোথাও যেন ডেথ হচ্ছে, এবং উনি আবারও রিটার্ন করার জায়গাতে আসছেন। কেন? তোমাদের কাছে উনি ফিরে আসছেন, উনি এবার বুঝতে পাচ্ছেন, উনি ক্ল্যারিটি পাচ্ছেন যে তোমরা এই সম্পর্কে তোমরাই একমাত্র লয়াল। ঠিক আছে, তোমরাই একমাত্র লয়াল, এটা আমি দেখতে পাচ্ছি। তোমরাই তোমাদের মানুষটার জীবনে, যদি বলি উপযুক্ত, মানে তোমাদেরকে অ্যাজ আ পাউস হিসেবেই দেখেন, খুব উপযুক্ত। তোমরা তোমাদের মানুষটার জীবনে ভীষণ লয়াল তো বটই এই সম্পর্কে। তোমরা যেমন ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো, তার সন্তানের মানে কি বলবো, তোমাদের মনের মানুষের মানে সন্তানের মা হওয়ারও কিন্তু যোগ্যতা রাখো। তোমরা ভীষণ লয়াল, ভীষণ ভীষণ লয়াল। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই, প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই নিয়ে নেবো, আমি বলছি না। ওনার ইগো ডেথ হচ্ছে,
ইগো ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। কেন বলো তো? উনি একটা টাইমে ভেবেছিলেন কি জানো তো, যে এই সম্পর্কটা উনি ওনার মতন করে চালাবেন, 5 অফ সোর্সে এনার্জি দিয়ে। তোমরা হয়তো চলেও ছিলে, কিন্তু সেটাই ওনার মানে মানে কোথাও যেন উনি ভাবতেন যে আমি যাই করে নি না কেন, তোমরা কোথাও তাকে ছেড়ে যাবে না বা তার প্রতি একই এফোর্ট দিয়ে যাবে। কিন্তু উনি তো ভুল প্রমাণিত হচ্ছেন। ওনার ইগো তো ডেথ হচ্ছে। ওনার যে নেগেটিভ সাইড ছিল না, 5 অফ সোর্স যে এনার্জি নেগেটিভ সাইড ছিল, সেটা কোথাও ডেথ হয়ে যাচ্ছে। তোমার মানুষটার ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ 5 নাম্বার কার্ড 5কে ডিনোট করছে, আর ডেথ ট্রান্সফরমেশনকে ডিনোট করে। 5 নাম্বার 5 ট্রান্সফরমেশনকে ডিনোট করে, মার্কারি, ঠিক আছে, প্ল্যানেট। যাই হোক না কেন, উনি তো ইমোশনাল ফুলফিলমেন্ট যেখানে গেছিলেন তো হননি, অনেকবার উনি চেষ্টা করেছেন যে তোমাদেরকে ছেড়ে উনি চলে যাবেন, এই সম্পর্ক থেকে উনি বেরিয়ে যাবেন, সম্পর্কটাকে লেট গো করে দেবেন। অনেক চেষ্টা করেছেন, পারেননি। উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি করেছেন। উনি না যা নয় তাই বলে হয়তো উনি ওনার মতন করেই সম্পর্কটাকে চালিয়েছেন, তোমরা চলেছ। আজকে তোমরা টোটালি এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো, আর ওনার ইগো ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। ওনার চিন্তাভাবনা যেটা উনি করেছিলেন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। কেন কি? ওনার ট্রান্সফরমেশন, ওনার ইগো তো ডেথ হচ্ছে। উনি আবার রিটার্ন করতে চাইছেন, শূন্য থেকে স্টার্ট করতে চাইছেন, 0 থেকে স্টার্ট করতে চাইছেন তোমাদের সাথে সম্পর্ক। এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালি মনে করেন। আর প্রথমেই আমি বললাম না যে তোমরাই একমাত্র তার প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্য। উনি তোমাদেরকে স্পাউস হিসাবেই দেখেন। তোমাদের মধ্যে সেই মাদারলি নেচারটা আছে। অত্যন্ত তোমরা পিওর, অত্যন্ত তোমরা লয়াল, এবং তোমরা তোমাদের মনের মানুষের সন্তানের উপযুক্ত মাও হতে পারবে। এটা তোমার মধ্যে সেটা আছে। তোমার মধ্যে সেই ডিভাইন পাওয়ারটা কোথাও তোমার মধ্যে আছে, সেটা উনি কিন্তু এটা ওনার ফিলিং, তার ফিলিংসে কিন্তু এটা উঠে আসছে। এবং তোমাদের সাথে তোমাদের মনের মানুষ সারাটা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে পারেন, হ্যাপিনেস, আনন্দেতে কাটিয়ে দিতে পারেন আর কি। সমস্যা তো থাকবে, প্রবলেম যতই থাকুক না কেন, প্রবলেম থাকলেও তবুও সেই প্রবলেমটাকে মিটিয়েও কোথাও এই সম্পর্কের মধ্যে একটা হ্যাপিনেস আছে, এটা উনি কোথাও বুঝতে পেরে গেছেন। তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। ডেফিনেটলি তোমাদের সম্পর্কে যদি ব্যালেন্স নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, খুব শীঘ্রই তোমাদের কন্ট্যাক্ট হতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে। এবং ডেফিনেটলি এই সম্পর্ক থেকে তো উনি গিভ আপ করেননি। যতই প্রবলেম থাকুক, যতই এখানে সমস্যা থাকুক, তোমাদেরকে তো উনি ছাড়তে পারবেন না। নেভার, ইম্পসিবল, ঠিক আছে। উনি শূন্য থেকে স্টার্ট করে 10 অফ কাপসে উনি নিয়ে যেতে চান, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। ওকে, তো এই সমস্ত বিষয়বস্তুগুলোই এই সমগ্র রাতের অনুভূতিতে থাকতে চলেছে। তোমাদের মনের মানুষের চিন্তা ভাবনা এইগুলোই থাকতে চলেছে সমগ্র রাতে। এবং সেটাই ইউনিভার্স দেখালেন, এই প্রবাবিলিটি পসিবিলিটিগুলোই দেখালেন ইউনিভার্স। তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না।
এত সুন্দর মেসেজেস দেখানোর জন্য, ঠিক আছে, বার্তা দেওয়ার জন্য, মেসেজেস দেখানোর জন্য। তো খুবই ভালো লাগলো, এবং ডেফিনেটলি তোমাদেরকে ভালোবাসা কাপটা দেওয়ার জন্য যে কতদিন ধরে ওয়েট করছেন, ঠিক আছে, দেওয়াই আর হচ্ছে না, দেওয়াই আর হচ্ছে না। উনি তোমাদেরকে অ্যাজ আ পার্টনারই, অ্যাজ আ পার্টনারশিপ হিসাবে, মানে অ্যাজ আ পার্টনারই তোমাদেরকে উনি চান, ঠিক আছে। তোমাদেরকেই ভালোবাসার কাপটা দেবে বলে কতদিন ধরে ওয়েটিং জোনে ওয়েট করছেন, এবার তো উনি দিয়েই ফেলবেন, ঠিক আছে। উনি রিটার্ন করছেন, নিউ স্টার্ট, নিউ বিগিনিং। ওকে, যত যত নেগেটিভ জিনিসপত্রগুলো আছে না, এই ট্রান্সফরমেশন হচ্ছে তোমার মানুষটার, সমস্ত ডেথ হচ্ছে। তোমরা সেলফ লাভ জার্নি করো একদম। তোমরা তো জানো তোমাদের মনের মানুষটাকে খুব ভালোবাসো তোমরা, কিন্তু তোমরা নিজেরা নিজেদের সেলফ লাভ জার্নিতে থাকো, নিজেদের প্রতি ফোকাস থাকো বন্ধুরা, এগিয়ে যাও। ওকে, দেখবে এই প্রবলেম, এই টেম্পোরারি প্রবলেমটা কবেই খতম হয়ে গেছে। কেন কি মানুষের জীবনে সারাটা জীবন ধরেই যে শুধু প্রবলেম আর প্রবলেম প্রবলেম প্রবলেম, খারাপ সময় চলতে থাকবে, এটা কিন্তু কিছুতেই বিশ্বাস করা যায় না, কিচ্ছু না। যখন ডিভাইন টাইম আসবে, পারফেক্ট টাইম আসবে, সমস্ত কিছুকে ওভারকাম করে জয় পাবে, ঠিক আছে বন্ধুরা। সব প্রবলেম অবশ্যই ওভারকাম করে নিতে পারবে। তো এটা সামান্য টেম্পোরারি প্রবলেম, ঠিক আছে। হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 5 দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, কারো 1 দিন, কারো 5 দিন হয়ে যেতে, কারো 9 দিন হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, 13 দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, 10 দিন রয়েছে, 5 দিন, এভাবে রয়েছে তোমরা। যাই হোক না কেন, সব কিছুই ঠিক হয়ে যাবে, আবারও তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী, ঠিক আছে। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, রিডিং দেখতে থাকো, আর অবশ্যই তোমরা, আবারও একবার বলে দিই, পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কল করো না প্লিজ বন্ধুরা। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিও, ঠিক আছে। আগামীকাল আবারও চলে আসবো অ্যাজ ইউজুয়াল রিডিং নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই ঘুমাতে যাব, ঘুমানোর পালা। শুভরাত্রি, টাটা, ভালো থেকো।